আয়সা করে নাই, সংসারকে হাফসা করে নাই, সংসারকে ফেরাউনের স্ত্রী আফরা করে নাই। হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটা জামানায় দুনিয়ার জমিনে আসলেন, ওই দুনিয়ার বাদশা ছিলেন ফিরাউন। আসলে এর নামটা ফিরাউন না, ফ্রান্স মানে কি? এই ফিরাউনের মতো আসলে মিশরের জমিনে আমি বিগত 7 বছর পড়াশোনা করছি মিশরের হাজার বিশ্ববিদ্যালয়ে। মিশরের যে প্লেসটাতে যে বসবে, হ্যালো হ্যাঁ, এই জন্য ফিরাউন ভালো ছিল, ফিরাউন ভালো ছিল। আস্তাগফিরুল্লাহ, আমরা তো জানি না ফিরাউন খারাপ ছিল, কারণ কালেমা পড়ার কারণে হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার দেহে মোবারক থেকে কাপড় খুলে নিয়েছিল, এই হাতের মধ্যে পরাক মেরে দিয়েছিল, বলছিল কালেমা ছাড়ো। এরকম একটা দুশমনের ঘরে থাকার পরেও কালেমা ছাড়ানো, কথা বলে ঠিক কিনা? আর আমরা কালেমা যেই জামানায় কালেমা করলে মার আছে না নাই, সেই জামানা শুরু করে কালেমা বসে, আর যেই জামানা আজকে আমরা এখানে বসছি আমাদের কালেমা বন্ধ করে ক্ষমতা করে আছে, আর এই জামানায় বন্ধরা কালেমা ছাড়ানো, কথা বলে ঠিক কিনা? শুধু আজকে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন এই দুনিয়ার জমিনে সর্বপ্রথম ইসলামের পক্ষে যে ব্যক্তিরা পরামর্শ করছিল সেটা হচ্ছে মারলাম নাকি? তারপরে ইসলামের মারলাম না, খাজা আব্দুল্লাহ জামানা ছিলেন মারলাম, যে মারিয়াম খাজা আব্দুল্লাহর কপালে দেখছিলেন রহমাতুল আলামিন, ইহুদির মেয়ে হয়ে লেখা দেখে কপালে রহমাতুল আলামিন, এই রহমাতুল আলামিন লেখা দেখে তাকে ভালোবেসে ফেললেন। কিন্তু তাকে বিয়ে করার জন্য ভালোই ভালোবাসে না, তিনি এই জন্য ভালোবাসলেন তাকে বিয়ে করলে আখিরি নবী, আখিরি আম্বিয়া, আখিরি পয়গম্বর রহমাতুল আলামিনের মা হতে পারবেন। সুবহানাল্লাহ, ইহুদির মেয়ে কপালে লেখা দেখতে পারে, আর মুসলমান হলে নামাজের মধ্যে পড়তে শুনে কি ফরজ গোসল দিনটা জানি ঠিকই করেন। আপনার থেকে আমার থেকে হিন্দুরা ভালো, কথা বলেন ঠিক কিনা? ঠিক আছে, ভালো বলতেছি, আপনার থেকে আমার থেকে হিন্দুরা এই জন্য ভালো, এই সামনে আসতেছে আমাদের রমাদান, আমাদের রমাদানের এই সিয়ারি খাইতে আসে, তোমার খাইতে আসে, কথা বলেন যারা খাইতে আসে, আমাদের কোরবানি করতে আসে, কোরবানি দিতে খাইতে আসে। কয়েকদিন আগে দুর্গা পূজা হলো, 50 জন যদি থাকে হিন্দু, 300 জন হলো মুসলমান। কথা বলেন, কথা বলে বুঝেন না? হ্যাঁ, যখন এখানে হচ্ছে গানের বাজনা হয়তো আওয়াজ বেশি হয়েছে, এখন প্রেক্ষিত করে আমার কথা এখানে আওয়াজ নাই, আমার রাজেন্দ্র আয় বিরক্ত। আচ্ছা, আমাদের মুসলমান ধর্মের পুরো অংশেরা আসছে, আর আমরা এসে আমাদের সাথে সাথে কোরআন তেলাওয়াত করে, আর ওরা যদি খালি কয় ভাতের কালে কামের বলে খুশিতে নাচে না, আজি দাদা কাশের জামাল আসেন থাকবে না আর কতক্ষণ, বলে দুর্গা নাই কি আর মুসলমান গাড়ি বাচ্চা দিয়ে দেখে কথা বলে ঠিক কিনা? এই ধরনের মুসলমান আজকে আমাদের মুসলিম সমাজের মধ্যে হিন্দুদের সম্মান কমে যাওয়ার কথা, দুর্গা এবং নাগরদের সম্মান কমে যায় একটাই কারণ যে আমরা জাত বিজাত মানি না, কথা বলেন ঠিক কিনা? হিন্দু এবং মুসলমান আমরা যতই ভাই ভাই হই না কেন, আমরা তাদের কোনো অনুষ্ঠানে যাইতে পারি, তাদের অনুষ্ঠানে আমাদের যাওয়া মানে আমাদের ইসলামকে শুরু করে দেখা, কারণ তারা তো আমাদের ধর্মে আসে না। অতএব আমরা কোরআন সুন্নাহ থেকে সব কিছু মানতে হবে। আমার 80 বছরের খালা, অথবা 40 বছরের 30 বছরের বোন এইভাবে চলা যাবে না। প্রয়োজনটা ছিল আমার খালা একটা পুরান কাপড় কিনবি, কারণ আমার খালার হলো বউটা, আমার খালার দিকে কেউ তাকাবে। প্রয়োজন ছিল 18 বছর, 16 বছর, 14 বছর, 13 বছর, 12 বছর, 19 বছর, 24 বছর, 30 বছরে আমার এই বোন, আমার এই ছোট ছোট বোন, ছোট বোনগুলোকে এগুলোকে পর্দার ভিতরে রাখা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মায়ের দরকার দিলে আর মেয়ের বের করছে রাস্তায়, এই জন্য সকালে সন্তান কোরআনের বাণী রে, কোরআনের বাণী, কথা বলেন ঠিক কিনা? আগেকার না জানে মায়েরা বোনেরা, ওরা হাদিস বেশি না জানে, কোরআন বেশি না জানে, ওরা তার দেশের কাপড় করছে, ব্লাউজ ছিল না, ওদের পেটিকোট ছিল না, কিন্তু এদের শরীরে দেহ দেড় পুরুষে দেখে না। আর বর্তমান যুগে টাকা যার যত বেশি, তার পেটটার মানুষের দেখে তত বেশি, কথা বলেন ঠিক কিনা? আমরা কিসের মুসলমান, তাদের টাকা বেশি, কত জর্জেট, তাদের শাড়ি জর্জেট, এক দেশ কাপড় দাম 1800 টাকা, 3টা মোটরসাইকেল দিচ্ছে, 3টা গাড়িতে রাস্তায় মার্কেটে, কিন্তু রিক্সাওয়ালার মেয়ে টাকা কম, কিন্তু গাছ কাপড় যতই দিনটা বাইরে যাক পেট আর দেখা যাবে না। এই জন্য আল্লাহ বলছে গরিবের মধ্যেই নিয়ামত, গরিবের মধ্যেই বরকত,
যত থাকি না কেন আমার আল্লাহ আমাকে ভালো রাখছে। বান্দার পর স্বামী যদি 100 টাকা আসতে ঘন্টা নিয়ে আসে, আমি আল্লাহ 1000 টাকার মেয়াদ ঢুকাইয়া দিলে। কিন্তু আমরা তো 150 টাকাতে খুশি না। আমরা নিজেও আমাদের বরকত নষ্ট করি। কিছুক্ষণ আগে বলছিলাম আমরা বরকত কিভাবে নষ্ট করি। স্বামী এখন 300 টাকা ধান চালানো আনছে, পাশের বাড়ি ভাবি এমনি আপনার কাছে চাবান আছে, আপনি সংগ্রহ করছেন, অমুকের কামাই হয় 400 টাকা, তোমার কে হয় না? মনে হয় তোমার কে আছে? আল্লাহ সঙ্গে সঙ্গে ওই 300 টাকা থেকে নিয়ামতটা কেটে দেন, বরকতটা কেটে দেন। আপনার বলা উচিত স্বামী ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতা করবেন, স্বামীরা আগে সালাম দিবে। কি দিবে? জোরে বলেন, স্বামীকে কি দিবে? সালামের কথা শুনে হাসি বেড়ায়। আর রাস্তাঘাটে দেখে না তোর পুলিশকে পেটটা আর দিকে দেখেছে, লজ্জা করে না মুসলমান? সালাম দিতে দিলে লজ্জা নাই? স্বামীকে সালাম দেব, সালাম দেওয়ার পরও স্বামী বলবে আজকে কামাইটা ভালো হয়নি, আপনি বলবেন শুধু আলহামদুলিল্লাহ, যা পাইছে আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে পেবেন দিলে তোর সংসারে কামাই আজকে ভালো হয় নাই, শোনার পরে আমি আল্লাহর জন্য বললি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা দিয়েছে। তুই এই কথা বলার কারণে তোর স্বামী 200, 250, 300 টাকার মধ্যে আমলে 1 দিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 10 দিন আমি আল্লাহ বাড়াইয়া দিলাম। তোকে বিপদ দিনে ঠিকই কিন্তু উদ্ধার করবো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহকে এই জন্য বলতেছি আজকে আমরা আমাদের সামনে অনুগত হওয়ার দরকার আছে না? পিতা মাতার হাতের অনুগত হওয়ার দরকার আছে না? এই আগেরকার মাঝে আমার মায়েরা, খালারা, চাচিরা যারা ছিল তারাও কিন্তু ব্লাউজ নাই, কিন্তু শরীর কেউ দেখে নাই। আবার তারা ফজরের সময় কোরআন তেলাওয়াত করতেন। আমি নিজে দেখছি আমার নানীরে, আমার নানি কোরআন তেলাওয়াত করছে। আমার দূরের গ্রাম থেকে শোনা গেছে ভালো জোরে জোরে সুন্দর সুর করে জোরে করছে। কিন্তু এখনকার যুগে আর কোরআন তেলাওয়াত শোনা যায় না। কথা বল ঠিক কিনা? বিশেষ করে কোরআন বলার পরে তাদেরকে দামি দেয় না, কোরআনের দাম দেয় নাকি? আমার গরিবন্ধা একজন আলেম, একজন হাফেজ, একজন হুজুর, একজন আলেমা, একজন হাফেজা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, আমি আল্লাহ তাদের 1000 বন্ধ করে দেয়। আমার এদের থেকে যারা মায়া করে আমার আল্লাহ ডাক দিয়ে আল্লাহ নবীর তারা সাহায্য